গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি আর সবাই কিন্তু খুব খুশি। কারণ ৩ মাস পর বাড়িতে যাচ্ছি। হঠাৎ করেই বাড়ি যাওয়ার প্ল্যান। কোনো প্ল্যানিং ছিল না এই সময় যাওয়ার। কারণ রিসেন্টলি আমরা এসেছি, ৩ মাস হয়েছে। আর এর মধ্যেই আবার বাড়ি যাবো আমি কখনো ভাবতেও পারিনি। তো ভীষণ আনন্দ হচ্ছে। এদিকে মাম্মামের তো স্কুল বন্ধ ছিল। তাই ভাবলাম বাড়ি থেকে একটুখানি ঘুরে আসি। আর হচ্ছে আরো একটা স্পেশাল ডে রয়েছে যার জন্যই কিন্তু বাড়িতে যাওয়া। তো তোমরা কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছুই জানতে পারবে যে কেন বাড়িতে যাচ্ছি, কি কারণে বাড়িতে যাচ্ছি, হঠাৎ করে কেন প্ল্যানিং হলো। তবে কি জানো তো, আমাদের কিন্তু এখনো টিকিট কনফার্ম হয়নি। আর আমরা কিন্তু আগের দিনই রেডি হচ্ছিলাম, সমস্ত কিছু রেডি করেছি, টিকিট করা হয়েছে কিন্তু টিকিট ওয়েটিং এ রয়েছে। এখনো টিকিট কিন্তু কনফার্ম হয়নি, কালকেরই যাওয়ার কথা। আর আজকের দিনও কিন্তু টিকিট কনফার্ম হয়নি, জানি না কি হবে, যেতে পারবো কি পারবো না। ভীষণ দুবিধার মধ্যে রয়েছি। যেতে আমাদের হবেই, তারপরে বরমশাইয়ের ছুটি কনফার্ম হচ্ছিল না, জানি না ওর কি হবে। একা একাই যেতে হবে কিনা সেটাও আমি বুঝতে পারছি না। আর আমরা যে যাচ্ছি বাড়ির কিন্তু কাউকে জানাইনি, কাউকে না। আমরা আমাদের মতো করেই যাচ্ছি, সবাইকে সারপ্রাইজ দেব বলে। এখনো কাউকে বলা হয়নি যে আমরা বাড়িতে যাচ্ছি। মনের মধ্যে একটা ভয় রয়েছে যে বরমশাই যাবে কি যাবে না, দুটো বাচ্চাকে নিয়ে কিভাবে একা যাব, কি করব, ভীষণ সমস্যার মধ্যে রয়েছি। দেখি কি হয়, ভগবান আমাদের সাথে কি করে, আমরা একসাথে যেতে পারি কি না সেটাও একটা ব্যাপার রয়েছে। কারণ এত দূর দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গলে একা একা দুটো বাচ্চাকে নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। যদি বাচ্চারা একটুখানি বড় হতো তবুও কোনো প্রবলেম ছিল না, ছোট বাচ্চা একে নিয়ে যাওয়া তো ভীষণই একটা টেনশনের ব্যাপার রয়েছে। তো যাই হোক, যাওয়ার জন্য কিন্তু আমরা শপিং করেছি, ফুল শপিং। আর সত্যি কথা বলতে অনেক দিন ধরেই শপিং করা হয়নি। মাম্মাম পাপা গরমের জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু ছোট হয়ে গেছে, জানো তো, বাড়ন্ত বাচ্চা। আগের বছর যেটা পাপার হয়েছিল এই বছর কিন্তু সেটা হচ্ছে না। তো তাই ভাবলাম একটু শপিং মলে যাই। তো বেশ কিছুদিন ধরে টুকটুক করে শপিং করছিলাম বিকেল টাইমটা, কারণ হচ্ছে বরমাসের ডিউটি রয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত। আর বিকেলে যখন ওর ছুটি থাকে তখনই কিন্তু বিকেলে প্রত্যেক দিন ওই ১ ঘন্টার জন্য বের হই। এখানে কিন্তু একটা জিনিস কি বলতো, এখানে না 8:30 9টার মধ্যে সমস্ত মল, শপিং সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। দোকানপাট সব বন্ধ হয়ে যায়, এটাই একটা খারাপ লাগে। আমাদের ওদিকে কিন্তু ১০টা ১১টা 11:30 12টা পর্যন্ত অনেক দোকান খোলা থাকে, এখানে কিন্তু থাকে না। 8:30 জোর হলে 9টা এর মধ্যেই সমস্ত বন্ধ হয়ে যায়। আর বর মশাই আসে হচ্ছে 6টার দিকে, এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরোতে বেরোতেই ওই 7:30 পৌনে 8টা বেজে যায়। গিয়ে আধা ঘন্টা শপিং করতে করতেই একটা দুটো জিনিস কিনতে কিনতেই দোকান বন্ধ। তো যাই হোক, এই করে করে কিন্তু আমাদের টুকটুক টুকটুক করে প্রায় ৫-৬ দিন আমরা শপিং এ গিয়েছিলাম। আর তারপরেই কিছু কেনাকাটা হয়েছে। আর প্রচুর প্রচুর শপিং করেছি, অনেক জিনিস কিনেছি। আর অনেকদিন পর বাড়ি যাব তাই গিয়েছিলাম আবার একটু পার্লারে, যে ভুরুটা আমি তুলে আসি। তো এখানে এসে দেখি একজন বাঙালি মেয়ে রয়েছে আর ওর কাছেই আমি বসে পড়লাম ভুরু তুলতে। আর জিজ্ঞেস করলাম, তুমি কি বাঙালি? বললো হ্যাঁ আমি বাঙালি। তো ভীষণ ভালো লাগলো। দেখো, এই বাইরের জগতে যদি কোনো বাঙালি মানুষকে দেখা যায়, পাওয়া যায়, কথা বলা যায়, ভীষণ কিন্তু আনন্দ লাগে। আর যাই হোক, ওর সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। আর ও ভীষণ খুশি হয়েছে বাঙালি দেখতে পেয়ে। আর বলছে, দিদি তুমি আমার কাছে আসবে এখানটাতে। এখানে কিন্তু প্রচুর লোক রয়েছে, ভীষণ ভালো করে ভুরুটা তোলে, আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এই যে দেখো এবার আমরা বেরিয়ে পড়েছি দুজনে, এবারে আবারও একটুখানি শপিং করতে যাব। বললাম তো, টুকটুক করে শপিং না করলে আর করা হবে না, কারণ অতটা আমাদের কাছে সময় নেই যে আমরা এই যে এসে থাকবো। আর দেখো এখানে তো প্রচন্ড গরম, তাই রোদের মধ্যে কিন্তু শপিং করতে বেরোই না। এই সন্ধ্যের দিকে বেরোই আর একটা দুটো কিনতে কিনতেই দোকান বন্ধ। তো যাই হোক, এই করে করে কয়েকদিন শপিং করেছি। আর মাম্মামের জন্য কিছু ড্রেস নেওয়ার ছিল, হালকার মধ্যে, একটু সরু ফিতে হবে এরকম, গরমে যাতে পরতে পারে। তো বেশ কিছু জিনিস কিন্তু আমি কিনেছি, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে মাম্মামের জন্য কটা কিনেছি, পাপার জন্য কটা কিনেছি, আমার জন্য কটা কিনেছি, তোমাদের দাদাভাইয়ের জন্য কটা কিনেছি, সমস্ত কিছু কিন্তু দেখাবো। আর অনেকদিন পর বাড়ি যাচ্ছি, ভাবছিলাম অন্য আরো কেনাকাটা করব। কিন্তু জানোই তো এখানটাতে ওই সুতির জিনিস পাওয়া যায় না, যেমন তাঁত বা শাড়ি বলো, এসব তো পাওয়া যায় না দিল্লিতে, এসব কেউ পরে না। আর জানোই তোমরা তো, সেই সব কিছু আর কিনতে পারিনি। তবে হ্যাঁ, মানে আমার জন্য কিছু কুর্তি বলো, তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে টি শার্ট বলো, তারপরে গেঞ্জিগুলো বলো, সেইগুলো আমি নিয়েছি। আর এইখানটাতে দেখতে পেলাম, এই দেখো এই ফুলটা এত সুন্দর লেগেছে। এই ফুলটা যদি মাথায় নেওয়া যায় না,
মানে বার্ন করার পরে খোপার পাশে নেওয়া যায়। এত ভালো লাগবে, মানে ভীষণ সুন্দর দেখে তোমরা বুঝতেই পারছো। তো এবারে চলে আসলাম কিন্তু আমি মোবাইলের কভারের দোকানে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল একটা মোবাইলের কভার কিনবো, কিন্তু হচ্ছিলই না। কারণ কয়েকটা দোকানে গেছিলাম, আমার মোবাইলের কভার ছিলই না, যে মানে সেটটা আমার। তো পাচ্ছিলাম না। তোমাদের দাদাভাইও দুদিন দেখে এসছে, অন্য দোকানে পাচ্ছিল না। তো যাই হোক একটা দোকানে গিয়ে দেখতে পেলাম যে কভার রয়েছে। তো যাই হোক একটা কভার নিয়ে আসলাম, বেশ ভালো লেগেছে আমার। আর এই যে দেখো মামামের জন্য কিন্তু আমি ৪-৫টা এরকম মানে টপ নিয়ে এসেছি। আর এইগুলো টপ কিন্তু ৩০০ টাকা করে। আর এই যে দেখো দুটো প্যান্ট নিয়েছি, ৩টে প্যান্ট নিয়েছি এইরকম দুটো। আর একটা হচ্ছে গেঞ্জি টাইপের প্যান্ট। এই যে এই প্যান্টটা কিন্তু ভীষণই সুন্দর। এই প্যান্টটার দাম কত যে নিল জানি না, মনে নেই। যাই হোক ট্যাগ দেখলে বুঝতে পারবো। আর যে ওই পিঙ্ক কালারের প্যান্টটা দেখতে পেলে, ওইরকম আরো একটা প্যান্ট নিয়েছি, ওইগুলো ৮০০ টাকা করে। আর তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি দুটো, আর সঙ্গে রয়েছে একটা জিন্স প্যান্ট, আর আমার কিছু টপ নিয়েছি। আর এই যে দেখো গেঞ্জি হচ্ছে ৬৯৯ টাকা করে এক একটা গেঞ্জি। আর এই যে প্যান্টটা দেখতেই পাচ্ছ, প্যান্টটাও ভীষণই সুন্দর। আর এবারে আমি মামামের আরো একটা হচ্ছে মানে প্যান্ট দেখাবো, বললাম যে দুটো এনেছি। এই যে একটা মানে সেমি প্যান্ট দুটোই, দেখতে পাচ্ছ কালার আলাদা আর একটু ডিজাইন কিন্তু আলাদা, কিন্তু প্যান্টের ইয়েগুলো সব একই রকমের দেখতে। দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর প্যান্টগুলো, আর এতটা সফট, আমার ভীষণ ভালো লেগেছে, দেখেই আমার পছন্দ হয়ে গেছে। আর কালারগুলো কিন্তু খুব সুন্দর। আর তোমাদের দাদাভাইয়ের একটা মানে রাউন্ড নেকের হচ্ছে গেঞ্জি নিয়েছিলাম, টি-শার্ট আর কি। আর দেখো আমি সব তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে মাম্মামের প্যান্টগুলো আর জিনিসগুলো, অবশ্যই কিন্তু বলবে কমেন্টে। আর জানি না যেতে পারবো কিনা, তোমরা সবাই আশীর্বাদ করো, ভগবানের আশীর্বাদ চাই যাতে যাওয়ার মন বানিয়ে নিয়েছি, যেতে পারি। প্ল্যানিং একটুখানি আলাদা ছিল, ভেবেছিলাম কিছুদিনের জন্য মানে ১ সপ্তাহের জন্য অন্য কোথাও ঘুরতে যাব, কিন্তু সেটা হয়নি। সেটার বদলে আমরা বাড়িতে যাচ্ছি। খুব ইচ্ছে ছিল, জানি না সেই দিনটা কবে আসবে, কবে ঘুরতে যাব একটুখানি। তো এই যে দেখো মামামের গেঞ্জিগুলো কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ মিষ্টি কালার, আর হাতার ডিজাইনগুলো এত সুন্দর কি আর বলবো। ওই শপিং মলটাতে বাচ্চাদের জিনিসগুলো এত সুন্দর ছিল যে তোমাদের একবার দেখলেই না পছন্দ হয়ে যাবে। একটু কস্টলি ছিল যদিও, কিন্তু ভীষণ সুন্দর ছিল বলা যায়। কারণ তোমাদের একবারেই পছন্দ হতে হবে, কোথাও তোমাদের যেতে হবে না এইরকম। হয় না যে অনেক সময় বেশি দাম দিয়ে নিতে চাইলেও না পছন্দ হয় না, পছন্দসই হয় না। কিন্তু ওখানে আমার জিনিসগুলো এত ভালো লেগেছিল, বাচ্চাদের কিন্তু প্রচুর ভ্যারাইটিস ছিল, প্রচুর ভ্যারাইটিস। আর দেখতেই পাচ্ছ আমি নিয়েছি এই জিনিসগুলো একই শপিং মল থেকে কিন্তু নিয়েছি। এটা হচ্ছে বাবুর গেঞ্জি নিয়েছিলাম একটা ওই মল থেকে। আর যে বাবুর আরো ২-৩টে সেট নিয়েছি, সেইগুলো কিন্তু অন্য জায়গা থেকে নিয়েছি। এই যে বাবুর একটা সেট নিয়েছি, জামা প্যান্টের সেট রয়েছে। এই যে একটা জামা প্যান্টের সেট রয়েছে। আরো দুটো প্যান্ট নিয়েছিলাম। এই যে এই প্যান্ট দুটো দেখো ৪০০ টাকায় দুটো প্যান্ট। বেশ সুন্দর প্যান্ট দুটো, ভীষণ ভালো লেগেছে। আর এতটা সফট দেখে যেন কি আর বলবো। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু জানাবে। ভীষণ ভালো লেগেছে। আমার তো ভালো লেগেছে, যাই জন্য কিনেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর এই টপ দুটো কিন্তু ভীষণ সুন্দর ছিল। একটা হচ্ছে ৬০০ টাকা করে। এই যে দেখো মিডিয়াম সাইজের টপ, ভীষণ ভালো। মানে ডিজাইনটা এত সুন্দর লেগেছে আমার কাছে কি আর বলবো। আর কাপড়টাও কিন্তু ভীষণ ভালো। দেখতে পাচ্ছ ৬০০ টাকা করে একটা। আর এই যে দেখো মামামের আরো একটা টপ রয়েছে হলুদ কালারের, একদম সিম্পল এর মধ্যে, ভীষণ সুন্দর। মানে কালার গুলো এত মিষ্টি, তার থেকেও ভালো যে কাপড়গুলো এত সুন্দর। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর হচ্ছে একটুখানি কস্টলি ছিল, কারণ সমস্ত কিছু ব্র্যান্ডেড তার জন্য। আর কাপড়গুলোর তো তুলনাই হয় না, ডিজাইনগুলো ভীষণই সুন্দর। তো যাই হোক এবারে খাওয়া দাওয়ার পরে কিন্তু রাত্রে বেলায় আমি একটুখানি প্যাকিং করে নিচ্ছি, দোমন দো ভরসা করে টিকিট কনফার্ম হবে কিনা, বরমশাই যেতে পারবে কিনা, মানে ভীষণ সমস্যার মধ্যে রয়েছি। কি হবে এই করে। তো বরমশাই বলল যে একটুখানি তুমি একটা ব্যাগ কোনো রকমে প্যাকিং করে রাখো, যেটা তোমার বিশেষ লাগবে সেটা। যেতে পারলে যাব, না পারলে না যাব, এর কোনো বিচিত্র নেই। তো তার জন্যই কিন্তু সমস্ত কিছু আমি যা ছিল কিছু জিনিস আমি এরকমভাবে প্যাকিং করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ যে যেটা লাগবে, একটু কিছু নাইটি, বাবুর জামাকাপড়, মামামের জামাকাপড়, যেগুলো বাইরে ছিল, যেগুলো সবসময় পরবো, বা ২-১ টা ভালো ড্রেস যেটা পরে এদিক ওদিকে যেতে পারবো, সেরকম কিছু একটা ব্যাগ আমি হালকা-ফুলকা করে প্যাকিং করে রেখেছিলাম। আর যদি হয় তার পরের দিনই আমরা সমস্ত কিছু প্যাকিং করে যেতে পারবো এই ভাবছি। আর তারপরে আবার বরের ছুটি নিয়ে সমস্যা রয়েছে। এখনো ছুটি কনফার্ম হয়নি। টিকিট কনফার্ম হয়নি, ছুটি কনফার্ম হয়নি। এদিকে আমাদের প্যাকিং কিন্তু চলছে। তো যাই হোক এই হচ্ছে আমাদের জীবন। কখন বলে দেবে যাও তোমাদের ছুটি, আবার কখন এই ছুটি হয়ে গেলেও বলবে এখন আর যেতে পারবে না। এই হচ্ছে সমস্যা। তারপরে দেখো এতদূর থেকে বাচ্চা নিয়ে যাবো, যদি টিকিট কনফার্ম না হয় কিভাবে যাবো?
তার জন্যই কাউকে বলা হয়নি। একদম সারপ্রাইজ যাচ্ছি আমরা। যদি আমরা যেতে পারি অবশ্যই সবাই সারপ্রাইজ হবে। কারণ কাউকে এখনো পর্যন্ত আমরা বলিনি যে আমরা যাচ্ছি। হঠাৎ করে যদি আমাদের দেখে তাহলে কিন্তু সব্বাই খুশি হয়ে যাবে। আর সব্বাইকে যাতে খুশি দিতে পারি তার জন্যই কিন্তু কিচ্ছু বলিনি এখনো কাউকে। আর এই যে দেখো ব্যাগটা কিন্তু আমি প্যাকিং করে নিলাম কিছু জামাকাপড় যেগুলো আমার সবসময় লাগবে বলে। তার জন্যই এটা আমি প্যাকিং করে রেখে দিলাম। তোমরা সব্বাই ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমরা যেন বাড়িতে যেতে পারি আর সব্বার সাথে দেখা করতে পারি। তো যাই হোক সব্বাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। বাই, টাটা।